আজ আমার কাছে একটি ফোন আছে যেটি ভিভো Y16 মডেল। এই ভিডিওতে আজকে সহজ পদ্ধতিতে তোমাদের দেখাবো কিভাবে ফোনের ডিসপ্লে চেঞ্জ করবেন আর ডিসপ্লে চেঞ্জ করার আগে কি প্রসিডিওরগুলো আছে। তা আমি তোমাদের ডিসপ্লেটা অন করে দেখাচ্ছি। ডিসপ্লে পুরো লাইন এসে ডিসপ্লেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এরপর স্টেপ বাই স্টেপ ফোনটা খোলা যাক, তারপরে কীভাবে ডিসপ্লে চেঞ্জ করার সহজ পদ্ধতি আছে আর কি সাবধানতা নিয়ে ফোনটাকে খুলতে হয় সেটাও দেখাবো। অনেকের ব্যাক প্যানেল খুলতে গিয়ে ব্যাক প্যানেলের পেছনের যে কালার আছে চটে যায়। আজকে আমি দেখাবো কালার না চটিয়ে কীভাবে ব্যাক প্যানেলটা খোলা যায়। একটু ভালো কোয়ালিটির থিনার ইউজ করতে হয়। ভালো কোয়ালিটির থিনার দিয়ে সাইড দিয়ে সুপার এক্স যে গ্লাসের কার্ড বা যে কোনো আপনি যে স্ক্রিন গ্লাস মারেন তার যে কার্ড আছে ওটা দিয়ে আস্তে আস্তে গ্যাপ করতে হবে। গ্যাপ করে আস্তে আস্তে সাইড দিয়ে টানতে হবে, শুধুমাত্র একমাত্র ফিঙ্গারপ্রিন্টের জায়গা বাদ দিয়ে। আর ওই কার্ডটা খুব বেশি পরিমাণ ঢোকানো যাবে না, সামান্য একটুখানি, আমি যেমন ওকে দেখাচ্ছি সামান্য একটুখানি পরিমাণ ওই ঢুকিয়ে আপনাকে টানতে হবে। আর ফিঙ্গারপ্রিন্টের জায়গা বাদ দিয়ে আপনি ওটা করতে পারেন, কারণ ফিঙ্গারপ্রিন্টের জায়গা দিলে ওখানে ফ্লেক্স থাকার কারণে আপনার একটু অসাবধানতা হলেই ফ্লেক্সটা ছিঁড়ে যাবে। তো আমরা সাবধানতার সাথে ফোনের ব্যাক প্যানেলটা আলাদা করে দিলাম। আর দেখতে পাচ্ছ কোথাও এক ফোঁটাও রঙটা চটেনি। তোমরাও এইভাবে করলে ব্যাক প্যানেল রং চটার কোনো রকম সমস্যা হবে না। শুধু মনে রাখবে থিনারটা সবসময় ভালো কোয়ালিটির থিনার ইউজ করবে। আমি অল্প কার্ড কেন ব্যবহার করতে হচ্ছে দেখো। এইখানটা যদি আমরা ফিঙ্গারপ্রিন্ট ফ্লেক্সের ওখানে কার্ডটা ঢোকাই, সামান্য পরিমাণ ঢোকালো, ফিঙ্গারপ্রিন্ট ফ্লেক্সে যদি বাদে ফিঙ্গারপ্রিন্ট ফ্লেক্সটা কিন্তু ছিঁড়ে যাওয়ার চান্স ছিল বিশাল পরিমাণ। তাই জন্য আমি এই জায়গাটা বাদ দিয়ে বাদবাকি সেকশনগুলো কার্ড দিয়ে কাটার কথা বললাম। এই সাবধানতা আপনাদের সব সময় মনে রাখতে হবে। তো এখন চটপট স্ক্রুগুলোকে খুলে নেওয়া যাক ফোন থেকে। তো এখন আমি ফোনের সমস্ত নাট খুলে নিলাম, তোমাদের দেখাচ্ছি কোথাও কোনো নাট নেই। এইবার আমরা নখের সাহায্যে সিম কার্ডের যে খুলে নেওয়ার যে গ্যাপটা আছে এখান দিয়ে হালকা হালকা করে ফোনের সাইডে গ্যাপ করতে থাকবো। তাহলে ফোনটা খুব সহজেই ব্যাক প্যানেলের যে ফ্রেমটা আছে ওটা আলাদা হয়ে যাবে। ব্যাক প্যানেল আলাদা হয়ে যাওয়ার পরে ওটাকে টানা যাবে না, কারণ ওর সাথেই ফিঙ্গারপ্রিন্টের ফ্লেক্সটা লেগে থাকে। ওটাকে সাবধানতার সাথে আগে খুলে নিতে হবে। এরপরে ব্যাটারি ফ্লেক্সটা খুলে নিয়ে ব্যাটারিটাকে টেনে আমরা আলাদা করে নেবো। ব্যাটারি নিচে দিয়ে গেছে ডিসপ্লে ফ্লেক্স আর ওটা চার্জিং ফ্লেক্স। আমরা ডিসপ্লে ফ্লেক্সটা খুলে নেব। এরপর আমরা নর্মাল ব্লেডের সাহায্যে থিনার ইউজ করে হালকা হালকা ডিসপ্লের সাইডে গ্যাপ তৈরি করব। এই গ্যাপ তৈরি করার সময় একটু সাবধানে করতে হবে, কারণ অনেক সময় অসাবধান হলে ব্লেডটা স্লিপ খেয়ে হাত কেটে যেতে পারে। তো আগে আপনার নিজের সেফটি প্লেটটা ঢুকিয়ে নেওয়ার পরে যেখানে যেখানে টাইট মনে হবে আটকে যাবে প্লেটটা, সেখানে সেখানে হালকা করে থিনার ইউজ করব। করার পরে গ্যাপটা আমরা তৈরি করব। গ্যাপটা একটু বেশি পরিমাণ হয়ে গেলে সেম সুপার এক্সের যে কার্ডটা আছে ওইটা দিয়ে আমরা বেশি পরিমাণ গ্যাপ সৃষ্টি করব। আর ক্যামেরা উপর সেকশনটা চেষ্টা করবো থিনার না দিয়ে উপর থেকে ডিসপ্লেটাকে ছাড়ানো, কারণ থিনার দিয়ে অনেক সময় থিনার ক্যামেরার মধ্যে চলে গেলে ক্যামেরায় ডিস্টার্ব বা ক্যামেরা গোলা হয়ে যাওয়ার মতো সমস্যা আসতে পারে। যদি থিনার দিতে হয় ক্যামেরাটা পেরিয়ে খুব সামান্য পরিমাণ থিনার দিয়ে ওই জায়গাটা থেকে ডিসপ্লে ছাড়িয়ে নিতে নিই। দেখতেই পাচ্ছ তোমরা ডিসপ্লেটা খোলার পরে ডিসপ্লের ভেতরে জল ঢুকেছিল, ডিসপ্লে জলের দাগ রয়েছে, কিন্তু কাস্টমার বলেছিল আমাকে হাত থেকে ফোনটা পড়ে গিয়ে যে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে। কাস্টমার কখনই সত্যি কথা দোকানদারকে কেন বলে না এটা আমার জানা নেই, তবে দোকানদারকে সঠিক কথা বললে দোকানদারে রিপেয়ারিং করতে সুবিধা হয় সবসময়। এবার আপনার ফোনটা সুরক্ষিতভাবে আমরা রিপেয়ার করতে পারি। কাস্টমারেরও উচিত সবসময় দোকানদারকে সত্যি কথাটা বলা, কারণ সত্যি কথাটা বললেও কাস্টমার ভাবে যে বেশি টাকা নিয়ে নেবে, কিন্তু এই ব্যাপারটা এটা না। সত্যি কথা বললে ব্যাপারটা কি হয়, ভালোভাবে ফোনটা রিপেয়ার করা যায়, সমস্যাটা ভালোভাবে সমাধান করা যায়। আমরা একটু মোটা টুইজারের মাধ্যমে, যেটা ভোঁতা টুইজার, তার মাধ্যমে হালকা থিনার ইউজ করে
আমরা ফ্রেমের সাইডে যে গ্লুগুলো আছে ওগুলো তুলে নেবো। এরপর আমরা গ্লু রিমুভার যে মোটর হয় ওটা দিয়ে সাইডে গ্লুগুলোকে উঠিয়ে নেব। আমি অনেকেই দেখেছি তাড়াহুড়োর ক্ষেত্রে অনেকে ভালোভাবে সাইডে পুরনো গ্লুগুলো রিমুভ করে না, করে ডিসপ্লে লাগিয়ে দেয়, কিন্তু এটা করলে কি হয়, ডিসপ্লে খুব তাড়াতাড়ি খুলে ওপরে উঠে আসে। যখন ডিসপ্লে গরম হয় তার ডিসপ্লে হারানোর দেখা 1-2 মাস পরে উঠে আসে। এটা হয় একটাই কারণ যে পুরনো ডিসপ্লেতে বসানোর আগে যে নিচের যে ধুলোটা বা পুরনো গ্লুটা ছিল ওটা রিমুভ করা হয় না, যার জন্য পরবর্তীকালে আঠাটা দিলে ভালোভাবে বডির সাথে অ্যাটাচ হয় না। তাই সবসময় আগে পুরনো গ্লুকে ভালোভাবে বডি ফ্রেম থেকে পরিষ্কার করা দরকার। এভাবে হার্ডলি ক্লিন করার পরে নতুন ডিসপ্লে কিনে ফিটিং করলে কোনোভাবে ডিসপ্লে সহজে উঠবে না। এরপরে থিনারের সাহায্যে ব্রাশের মাধ্যমে একটুখানি সাইডটা পরিষ্কার করে আবার টুইজার দিয়ে ভালো করে সাইডের গ্লুগুলোকে তুলে দেবো আমরা। সময় লাগুক কিন্তু কাজটা যেন ভালোভাবে হয়, তবেই ডিসপ্লেটা বহুত দিন পর্যন্ত ভালো থাকবে, ডিসপ্লে উঠে যাওয়ার সমস্যা হবে না। আরও একটি সমস্যা যেটা প্রায় সবারই হয় সেটা হলো ডিসপ্লে চেঞ্জ করার পরে দেখা যাবে ফ্রন্ট ক্যামেরায় ধুলো ঢোকে, ফ্রন্ট ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছে। এটা হওয়ার সবথেকে প্রধান কারণ আপনি যখন ডিসপ্লে চেঞ্জ করেন তখন ওখানে যে স্পিকার জালটা থাকে ওটা খুলে পড়ে যায় আর তারপরে সেটা লাগানো হয় না। তো এটা অতি অবশ্যই দরকার স্পিকার জালটা লাগিয়ে দেওয়া, নইলে ওইখানে গ্যাপটা দিয়ে ধুলোটা ঢুকে ফ্রন্ট ক্যামেরাটা ঘোলা করে দেয়, পরবর্তীকালে ক্যামেরাটা নষ্টও হয়ে যেতে পারে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।